আজকের দিনে কোনো মানুষই অন্য মানুষের কাছে চাকরি করতে চায় না। আজ প্রতিটা মানুষই চায় যে আমি আমার নিজের বিজনেস শুরু করব। আর কোথাও না কোথাও এই চিন্তাটা একদম সঠিক, কারণ আজকের দিনে এসে চাকরি করাটা আগের দিনের মতো আর অতটা সিকিউর নয়। এখন আপনি যে ইন্ডাস্ট্রিতেই জব করেন না কেন, সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে ততদিন পর্যন্ত চাকরিতে রাখা হবে যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রির আপনাকে প্রয়োজন পড়বে। আর যখন আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে, তখন আপনাকে একটি সার্টিফিকেট এবং কিছু টাকা দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি আপনি নিজের একটি বিজনেস করেন, তাহলে হতে পারে বিজনেসের শুরুর দিকে আপনাকে কিছু সমস্যার সামনে পড়তে হবে, কিন্তু যখন একবার আপনার এই বিজনেসটা চলা শুরু হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ সেখান থেকে নিচে নিয়ে আসতে পারবে না। আর এখন অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে বিজনেস তো আমরা সবাই করতে চাই, কিন্তু এমন কি বিজনেস করব যে বিজনেসে খুব কম ইনভেস্ট করতে হবে, এছাড়া ভবিষ্যতে অনেক ভালো গ্রো করবে আর আমরা অনেক ভালো প্রফিট সেখান থেকে তৈরি করতে পারবো? তাহলে বলি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 7টি এমন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে বিজনেসগুলো যদি আপনি শুরু করেন, তাহলে আপনি খুব সহজেই এই বিজনেসে গ্রো করতে পারবেন। আর এই বিজনেসগুলো হলো এমন বিজনেস যা মানুষের প্রতিদিনের প্রয়োজনের সঙ্গে যুক্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত এই বিজনেসগুলোও চলতে থাকবে। আর ভবিষ্যতে এই বিজনেসগুলোর ডিমান্ড আরো বেশি বাড়তে চলেছে, অর্থাৎ আজই হলো সঠিক সময় এই বিজনেসগুলো শুরু করার। তো চলুন জেনে নিই ওই 7টি বিজনেস আইডিয়া কি কি। বিজনেস নাম্বার 1, চিলড্রেন টয়জ। এটা হলো এমন একটি বিজনেস যা সবসময় অনেক বেশি ডিমান্ডে থেকেছে, আর ভবিষ্যতেও এর ডিমান্ডটা কম হবে না, কারণ ছোট বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন। আর আজকের দিনে প্রতিটা বাবা মা এটাই চায় যে বাচ্চাদের জন্য এমন কিছু খেলনা তৈরি হোক যে খেলনার সাহায্যে না কেবল তাদের সময় পার হবে, বরং তারা সেই খেলনা থেকে অনেক কিছু শিখতে পারবে। যখন আমরা বাচ্চাদের খেলনার বিজনেসের কথা বলি, তখন আমাদের ব্রেনে নর্মাল ছোট ছোট খেলনার কথাই মাথায় আসে, যা সাধারণত প্রতিটা দোকানেই পাওয়া যায়। কিন্তু এখানে আমি আপনাদের ওই ছোট ছোট খেলনার কথা বলছি না, বা কোনো ছোট দোকানের কথাও বলছি না। এখানে আমি আপনাদের কথা বলছি একটি বড় বিজনেস সম্পর্কে। যদি আপনার বিজনেস মাইন্ডসেট হয়ে থাকে, তাহলে আপনি এই ফিল্ডে এসে নিজের একটি বড় জায়গা তৈরি করতে পারেন। আপনি আপনার একটি ক্রিয়েটিভ টিম তৈরি করে আপনি এমন কিছু টয় ক্রিয়েট করতে পারেন যা কেবল বাচ্চাদের সময় পার করবে না, বরং বাচ্চাদেরকে বেসিক নলেজ দেবে, তাদের নতুন কিছু শিক্ষা দেবে। এছাড়া আপনি ডিজিটাল টয়ও তৈরি করতে পারেন, যার ফলে বাচ্চাদের মনোযোগটা স্মার্টফোন থেকে সরে গিয়ে কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার দিকে চলে যাবে। আর যদি আপনি এই লেভেলের চিন্তা ভাবনা রাখেন, তাহলে এই বিজনেসটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এটা হলো অনেক বড় একটি ইন্ডাস্ট্রি, যেখানে আপনি আজ এন্টার করে একটি ভালো বিজনেস সেট করতে পারেন। বিজনেস নাম্বার 2, অনলাইন টিউশন। বর্তমানে অনলাইন টিউশনের ভ্যালুটা কত, সেটা তো আপনারা 2020 সালে করোনার টাইমেই বুঝতে পেরেছেন, যখন সমস্ত মানুষ নিজের বাড়িতে বন্দী হয়ে গেছিল, স্কুল এবং কলেজ বন্ধ হয়ে গেছিল। তখন সমস্ত স্টুডেন্টরা অনলাইন টিউশনের মাধ্যমেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছে। ওই সময় টিচার এবং স্টুডেন্টরা নিজের বাড়িতে বসেই নিজের কাজ করেছে। এর ফলে আমরা অনলাইন টিউশনের ভ্যালুটা বুঝতে পেরেছি। আর ওই সময় এমন অনেক টিচার ছিল যারা তাদের অফলাইন ক্লাসটা ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে অনলাইন ক্লাস করানো শুরু করে দেয়, আর কোটি কোটি টাকার কোম্পানি তৈরি করে দেয়। আর এর মধ্যে একটি নাম হলো অলোক পান্ডে স্যার। যখন সমগ্র পৃথিবীর মানুষ নিজের ঘরে বন্দী, তখন অলোক পান্ডে স্যার ফিজিক্সওয়ালা অ্যাপ লঞ্চ করে, এর সঙ্গে ইউটিউব চ্যানেল লঞ্চ করে, আর লক্ষ টাকার কোর্স কেবলমাত্র কয়েক হাজার টাকায় অনলাইনে বিক্রি করা শুরু করে দেয়। আর আজ ফিজিক্সওয়ালা কোম্পানি 800 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। আর এই উদাহরণ থেকে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভবিষ্যতে অনলাইন এডুকেশনটা আরো বেশি গ্রো করবে। আর তাই আপনি এই বিজনেসটা 2024-এই শুরু করতে পারেন। শুরুর দিকে আপনাকে অনেক বেশি টিচার হায়ার করার কোনো প্রয়োজন নেই, আপনি কেবলমাত্র নিজের নলেজের উপরে বেস করেই শুরু করতে পারেন। আর যখন আপনার স্টুডেন্ট বাড়তে থাকবে, আপনার ইনকাম বাড়তে থাকবে, তখন আপনি নিজের সঙ্গে আরো টিচারকে যুক্ত করে আপনার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলকেই একটি বড় কোম্পানি তৈরি করতে পারবেন। বিজনেস নাম্বার 3, বিউটি পার্লার প্রোডাক্ট। এই ফিল্ডের সম্পর্কে আমার মনে হয় আপনাদের বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ প্রতিটা মানুষই আজ এই ফিল্ডের সম্পর্কে খুব ভালো করে জানে যে বিউটি পার্লারে কত বেশি প্রফিট হয়। কিন্তু এখানে আমি আপনাদের কোনো বিউটি পার্লার খোলার কথা বলছি না, এখানে আমি আপনাদের বলছি বিউটি পার্লারের প্রোডাক্ট সম্পর্কে। বিশ্বাস করুন, বিউটি পার্লারের যে প্রোডাক্টগুলো মার্কেটে 1000 টাকাতে পাওয়া যায়, সেই প্রোডাক্টগুলো তৈরি করতে অল্প কয়েক টাকা খরচ হয়। এখানে শর্ত কেবল এতটুকু, এর জন্য আপনার কাছে প্রপার মেশিন এবং নলেজ থাকতে হবে। বিউটি পার্লারের বিজনেসটা হলো এমন একটি বিজনেস যেটা ভবিষ্যতে আরো বেশি গ্রো করবে, আরো বেশি দামি প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ আজই হলো সঠিক সময় এই ফিল্ডে গিয়ে নিজের একটি জায়গা তৈরি করা আর ভালো প্রফিট রোজগার করা। বিজনেস নাম্বার 4, ড্রপ শিপিং বিজনেস।
এই বিজনেসটা বিশেষ করে তাদের জন্য যারা একটি বড় শহরে বসবাস করে, অর্থাৎ এমন একটি জায়গায় যেখানে বেশিরভাগ ধনী মানুষ বসবাস করে। এই বিজনেসের জন্য আপনাকে নিজের কোনো দোকান খুলে সেখানে স্টক রাখার কোনো প্রয়োজন নেই। আজ ডিজিটালের সময়, তাই আপনি আপনার নিজের একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যে অ্যাপ্লিকেশনের সাহায্যে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস ওই অ্যাপ্লিকেশনে অর্ডার করবে, আর আপনার টিম কাছাকাছি কোনো শপিং মল অথবা মার্কেট থেকে সেই জিনিসটা কিনে নিয়ে একটি সঠিক সময়ের মধ্যে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এখন হয়তো অনেকের মনে এই বিজনেস সম্পর্কে প্রশ্ন আসছে যে এমন মানুষ কে আছে যারা অ্যাপ্লিকেশনের সাহায্যে নিজের বাড়ির জিনিস কিনবে। তাহলে বলি, বিশ্বাস করুন, আজকের দিনে প্রতিটা মানুষই ফ্রি থাকতে চায়। নিজের বাড়ির অল্প কিছু জিনিসের জন্য তারা শপিং মলে গিয়ে নিজের সময় নষ্ট করতে চায় না। আর এই সুযোগটাকে আপনি আপনার কাজে লাগিয়ে আপনার নিজের একটি বিজনেস তৈরি করতে পারেন। আর এটা হলো এমন একটি বিজনেস যার সম্পর্কে আজ অনেক কম মানুষ জানে, আর অনেক কম মানুষ আছে যারা এই বিজনেসটা এখন করছে। আর আপনি জেনে অবাক হবেন যে মানুষগুলো আজ এই বিজনেসটা করছে তারা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করছে। আর এই বিজনেস করার জন্য আপনার খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। বিজনেস নাম্বার 5, সেলিং হ্যান্ডক্রাফট অ্যান্ড হোমমেড প্রোডাক্ট। যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে প্রোডাক্টগুলো অন্য মানুষ পছন্দ করে, যেমন সাবান, কেক, চকলেট, আচার, এমন আরও অনেক কিছু আছে, তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন। আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন, যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর এই বিজনেসে আপনার মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে, আর আপনি এভাবেই ধীরে ধীরে কাস্টমার পেতে থাকবেন। আর যখন আপনার একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন। বিজনেস নাম্বার 6, ইলেকট্রিক কার অ্যান্ড বাইক রিপেয়ারিং ওয়ার্কশপ। আজ প্রতিটা বছর ইলেকট্রিক ভেহিকেলসের বিক্রিটা দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। অর্থাৎ আজকের দিনে বেশিরভাগ মানুষই নিজের নতুন গাড়ি অথবা নতুন বাইক ইলেকট্রিক নিতেই পছন্দ করছে। এর কারণ হলো পেট্রোল ডিজেলের তুলনায় ইলেকট্রিক কার ব্যবহার করাটা অনেক সস্তা হয়ে যায়। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে 100% ভেহিকেল ইলেকট্রিক হয়ে যাবে। আর আপনি এখান থেকে অনুমান করতে পারেন যে এই ফিল্ডে ভবিষ্যতে একটি ভালো ইলেকট্রিক মেকানিক্যাল শপ কত বেশি ডিমান্ডে থাকবে। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ারিং ওয়ার্কশপ খোলাটা আজকের দিনে সব থেকে বেস্ট একটি বিজনেস। এই বিজনেস শুরু করার জন্য আপনার বেশি কিছু নলেজের প্রয়োজন হবে। এছাড়া কিছু এমন গ্যাজেটের প্রয়োজন হবে যা ইলেকট্রিক ভেহিকেলকে রিপেয়ার করার জন্য প্রয়োজন পড়বে। আর যখন আপনার বিজনেসটা চলা শুরু হয়ে যাবে তখন আপনার কিছু এক্সপার্ট মেকানিকের প্রয়োজন পড়বে যারা ভালো কাজ করতে পারে। কারণ এখানে আমি আপনাদের কেবল একটি রিপেয়ারিং ওয়ার্কশপের কথা বলছি না, বরং এখানে আমরা কথা বলছি একটি বড় বিজনেস সেটআপ করা সম্পর্কে। আর এর জন্য আপনাকে আপনার মাইন্ড ফ্রি রাখতে হবে, আর আপনাকে এমন একটি টিম তৈরি করতে হবে যারা আপনার ওয়ার্কশপে কাজ করবে। আর যদি আপনি এই ফিল্ড শুরু করেন তাহলে আপনি এই ফিল্ডে একটি ভালো জায়গা তৈরি করতে পারবেন। কারণ বর্তমানে এই সবকিছু কেবল শুরু হয়েছে, তাই আপনি এখানে একটি নিজের জায়গা তৈরি করে ভালো প্রফিট তৈরি করতে পারেন। বিজনেস নাম্বার 7, অটোমোবাইল চার্জিং স্টেশন। এই সম্পূর্ণ লিস্টের মধ্যে এটা হলো এমন একটি বিজনেস যা আগামী দিনে 100% চলবে। আর এই বিজনেস আপনাকে অনেক বেশি প্রফিট রোজগার করে দেবে। যেমন আজকের দিনে পেট্রোল পাম্প অনেক বেশি ট্রেন্ডিং এ আছে, একইভাবে আগামী দিনে চার্জিং স্টেশনের ক্রেজটাও বাড়বে। কারণ যত বেশি ইলেকট্রিক ভেহিকেল বাড়তে থাকবে সেই গাড়িগুলোকে চার্জ করার জন্য তত বেশি চার্জিং স্টেশনের ডিমান্ড হবে। এটা হলো এমন একটি বিজনেস যে বিজনেসটা শুরু করার জন্য শুরুতে আপনাকে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, কিন্তু যখন একবার এই বিজনেসটা শুরু হয়ে যাবে তখন আগামী অনেক বছর পর্যন্ত এখান থেকে ভালো প্রফিট রোজগার করতে পারবেন। আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার বিজনেসকে আপগ্রেড করে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি নিজেই একবার ভেবে দেখুন আজ পেট্রোল পাম্প চালানোর মালিকগুলো কত বেশি প্রফিট রোজগার করছে। একইভাবে আগামী কিছু বছরের মধ্যে অটোমোবাইল চার্জিং স্টেশনের মালিকরা ঠিক ততটাই প্রফিট রোজগার করবে। তো বন্ধুরা, এই ছিল কিছু বিজনেস আইডিয়া যা ভবিষ্যতে অনেক বেশি গ্রো করবে। আর আপনি যদি ভবিষ্যতে বিজনেস করতে চান তাহলে এই বিজনেসগুলোর মধ্যে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারেন। সবশেষে এই 7টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা বেস্ট মনে হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।